আপনারা সবাই মিলে আমাকে কেন মিসগাইড করতেছেন? কিন্তু সীমানা মাপতে এসে আমি দেখলাম যে আমার আইন লঙ্ঘন হয়েছে। তাহলে যে কোনো শাস্তি দিবেন, মানে নেব। শাস্তি তো এই জন্যই দিলাম না, আগে তো আপনি শাস্তি দিতে পারেন না। পরিমাপের পরে নদীর সীমানা চিহ্নিত হবে, আমি এটাই বলে দিয়েছি। আমি ডিভিশন কমিশনার এখানে আছি, আমি বলে দিচ্ছি, আপনি একটু কথা বলেন দিচ্ছি আমার সঙ্গে। সীমানা চিহ্নিত হবে, তারপরে নদীর সীমানার মধ্যে টিএমএসএস ইনক্লোজ করলে আমি আন্ডারটেকিং দিয়েছি যে সেখানে যে কোনো শাস্তি দেবেন নেব। তো এই জায়গা, এইটা নদীর মধ্যিকার জায়গা, এই জায়গায় লোকজনের সাময়িক, যখন মানুষ বর্ষাকাল পড়ে বা খরাকাল পড়ে জমির মধ্যে দিয়ে, তারপরে পাহাড়ের মধ্যে দিয়ে লিক করে রাস্তা করে অস্থায়ীভাবে মানুষ চলাচল করে, এইটাও সেই রকম একটি অস্থায়ী চলাচলের জায়গা, যা এই পারের লোকদেরই দরকার, আমাদের ওপারের তো দরকার নেই। ওই দিনই যখনই গন্ধ বের হয়, এটা যেহেতু বিনোদন পার্ক, এখানে গন্ধ বের হয়, সেদিনই সঙ্গে সঙ্গে করতে হই ওগুলো দেওয়া হলে বালি দেয়। তাহলে তো আমার যে এটা ছিল প্রশাসন থেকে যেটা বলা হলো যে এই কাজ সেটা হলো নদীতে কাটা, এখানে কাটা না না না, কাজ বন্ধ থাকবে, এইখানে মানা হলো না। না, ওইখানের কাজ এই রাস্তার কথা আপনি আমাকে সেদিন বলেছেন যে এই এলাকার লোকজন, হ্যাঁ এলাকা, এটা আমাদের দরকার নাই তো, তাদের অনুরোধে তাদের করা। আমি এবং তারা সবার সামনেই বলেছে এই রাস্তা আমরা করব, এটা হচ্ছে কি এই মাসের লোকজনের কাছে যাবে, আপনার কাছে লোকজন যাবে, যারা রাস্তা করেছে তারাই যাবে, যাদের রাস্তা প্রয়োজন তারাই বলছে। এমনকি আমি শুধু বলছি যে এখানে এলজিডি কে আমরা বলেছি একটা ব্রিজ করে দিলে তখন সুবিধা হবে। হ্যাঁ, তো এলজিডি ব্রিজ করবে, ব্রিজের বিষয়টা তো আলাদা। ব্রিজ যখন করবে তখন তো নদীর প্রবাহ বাধাগ্রস্ত হবে না। তবু সেটা এখানে না, এখন যে সেটা এখান থেকে হবে, এখন তো নদীর সেই প্রবাহ ব্রিজ হবে বাধাগ্রস্ত হচ্ছে। এই দিক থেকে, যে দিক থেকেই হোক, ব্রিজ তো ব্রিজই হবে। আপনারা আজকে আপনি পরিমাপটা সুষ্ঠুভাবে আপনি করেন, আমি তারপরে পরিমাপের পরে যে কোনো আমি পরিমাপ করার জন্য করেন। এসেছি, কিন্তু আমাকে পরিমাপ করতে দেওয়ার মতো সময় দেওয়া হয়নি। তার আগেই আমি যে আদেশটা দিয়ে গিয়েছিলাম, আপনি কি আজকে এখানে আমি যে আদেশটা দিয়ে গিয়েছিলাম যে এই কাজ বন্ধ থাকবে, সেই আদেশ আপনার এখানে না হলে 100 মহিলা কাজ করতেছিল, আজকে কি কাজ করছে দেখছেন? আজকে কাজ করছে দেখছি, হ্যাঁ, না আজকে কাজ করার দরকার নেই, এটা তো কাজ হয়েছে আগেই। আমি আজকে এসে তো কাজ দেখলাম যে ওই যে ওখানে আমার চোখের সামনেই দেখা যাচ্ছে মাটি, ওইটা তো আমাদের বিনোদন, সেই দিনই তারপরে ফেলানো হয় নাই, সেই দিনই ফেলানো আছে। তাহলে আপনি আগে সীমানা চিহ্নিত করে আমাকে, যদি আপনার যারা রাস্তা করছে তারা যাবে, তারা বলছে যদি যে আমরা আপনার যাব। বক্তব্য সঠিক থাকে তাহলে আমি ভুল, তাহলে কি আমি ভুল না, আপনাকে ভুল আমি তো নিজের চোখে তো আমি বলছি গতদিন এসে নিজের চোখে কিন্তু আপনি এটা প্রবাহ কোন দিকে যাবে, তাহলে এটা সেটা আরো বিস্তারিত গবেষণার বিষয়, সেটা এখানে আসবে না। এখানে আমি নিজের চোখে যেটা দেখতে পাচ্ছি, এখানে এইটা যাদের ওইদিকে যাইতে চায়, এবং যাদের ওইখানে আপনি যে ভরাট কাজ করছেন এখনো, তারপরে আমি ওইটা তো অগ্রগণ এর বাহিরে ওই দিনই করা আছে। আচ্ছা, প্রত্যেক দিনই বৈকাল বেলা করে ওটা পড়ে। আমি এখানে তর্ক, আমি আপনাকে বলি এই ব্যাপারে আপনার সাথে তর্ক করতে চাচ্ছি না। আমি আমার চোখে আমি যেটা দেখেছি আমি সেই ডিসিশন দিয়ে দিয়েছি। এখন আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। এখানে এখানে একটা ডিক্লারেশন হয়ে গেছে যে আপনারা না আসে কি আসে না সেটা তো আমি জানি। হ্যাঁ, এটা হচ্ছে আইনের প্রতি আপনারা শ্রদ্ধাশীল থাকবেন। আগে সীমানা মাপার কাজটা চূড়ান্ত করেন, তারপরে আগে দেখেন। আপনারা সবাই মিলে আমাকে কেন মিসগাইড করতেছেন? আমি এটা মানে বুঝাইতে পারতেছি না যে আমি তো আপনার সীমানা নির্ধারণের কথা আমি এখানে বলি নাই। আমি বলছি যে আপনি চিঠি দিয়েছেন আমাকে, মুখে বলেছেন আমার তো সীমানা নির্ধারণের লোকজন কাজ করতেছে। হ্যাঁ, তো সীমানা নির্ধারণ করতে এসে আমি এখানে দেখলাম যে এখানে আইনের লঙ্ঘন হয়েছে। না, সেই থেকে আর কোনো লঙ্ঘন হয়নি। সেখানে এসে আমার এখানে এখানে কোনো লঙ্ঘনই হয় না। ভ্রাম্যমাণ আদালত আমি যে কোনো সময় করতে পারবো, তা করতে পারবেন। দেখবো যে আইনের লঙ্ঘন এখানে কোনো প্রকার লঙ্ঘনই হয় না। এখানে লঙ্ঘন হয়েছে যে নদী ভরাট করা হয়েছে, নদী ভরাট করে আপনি যে নদী আপনি যেদিন দেখছেন তারপরে হয়েছে ওই যে ওইখানে হয়েছে, সেটা তো ওই পাশে নদী, তো এটা না নদী কতটুকু সেটা তো আমি জানি না। তো সেটা আগে দেখেন, সেটা দেখার আগেই তো আপনি ভরাট করে ফেললেন। যেটা আমি ওই দিন এসে বলে গেছি, এটা তো আপনি মানলেন না। না না, এখন নদী সীমানা ওই পর্যন্ত হতেই পারে। তাহলে যে কোনো শাস্তি দিবেন, মানে নেব। শাস্তি তো এই জন্যই দিলাম। না, আগে তো আপনি শাস্তি দিতে পারেন। আপনি তো আগে সীমানা আপনি দেখেন। আপনি তো আমার কথা রাখলেন না।
না না আপনি তো ওই আবার পর্যন্ত বলেন, কথা অপেক্ষা- রাখলেন না, কথা না না, না। রাখলে তো মেয়েরা কাজ করতো এখানে। না, এখানে যদি ভুল তথ্য কন্টিনিউয়াসলি যদি ভুল তথ্য দেওয়া হয় কথা না রাখলে তো মহিলারা কাজ করতো। আমি আমার কোনো ব্যক্তিগত কাজে এখানে আমি আসি নাই, আমি এখানে সরকারি কাজ কিন্তু করতে এসেছি। সরকারি কাজ তো করছেন, কিন্তু সরকারি কাজ করতে এসে যদি আমাকে যদি অযৌক্তিকভাবে ভুল তথ্য দেওয়া হয়, হয়, আমি ভুল তথ্য বলি- যদি দিয়ে মিসগাইড করা হয়, সেটাও কিন্তু একটা আইনত আবার দণ্ডনীয় সরকারি অপরাধ। কাজ যদি আমি আসলে এখানে অযৌক্তিকভাবে আমি হয়। এখানে তর্ক করতে আসিনি। আমার আজকে পরিমাপের কাজ চলবে, পরিমাপের কাজ হচ্ছে, হ্যাঁ। এবং এখানে তো যেহেতু পরিমাপ আইনের হওয়ার লঙ্ঘন পরে হয়েছে, আপনি সেহেতু দেখেন আইন অনুযায়ী আপনাদেরকে চলতে হবে। পরিমাপ সমাপ্তর পরে যদি 1 ইঞ্চি জায়গা নদীর দিকে আমরা আসি, আপনি দেখেন যে কোনো শাস্তি দেবেন, আমরা ইউনো মহোদয় আসছেন এবং তিনি চিঠি দিয়েছেন এই নদী পরিমাপ করার জন্য। আমি তাকে এর আগে একটা লেখনী দিয়েছি যে নদীর জমিতে 1 ইঞ্চিও যদি আমরা সেখানে অন্তর্ভুক্ত হই বা অধিগ্রহণ করি, সেই ক্ষেত্রে যে কোনো শাস্তি দেবেন, শাস্তি মাথা পেতে নেব। যে বিধান রয়েছে সেখানে যদি অপরাধী যদি দোষ স্বীকার করে, সেক্ষেত্রে আমরা দোষের শাস্তি হিসেবে তাদেরকে আমরা শাস্তির জরিমানা অর্থ বা যে কারাদণ্ড সেটা আদায় করতে পারি। আর যদি দোষ স্বীকার না করে, সেক্ষেত্রে আমরা নিয়মিত মামলার মধ্যে দিব। এই ধরনের আইনগত বিষয় আছে। তো যেহেতু ওনারা স্বীকার করছেন না, তো আমি এটা নিয়মিত মামলায় দেওয়ার জন্য আমি এটা হচ্ছে আমাদের যে ওসি সদর থানা, তাকে নির্দেশ প্রদান করব।